এই কথা কানে যাচ্ছে না? আরে সুলাইমান, তুই আরে বন্ধু তুই? কেমন আছিস বন্ধু? আমার অবস্থা তো ভালোই, কিন্তু তোর অবস্থা তো ভালো মনে হচ্ছে না। আরে বন্ধু, আমার অবস্থা ভালো যাচ্ছে না মানে? ঠিক বুঝলাম না। আরে সুলাইমান, এই রিস্কলারে তুই আগে থেকে চিনস নাকি? আরে দোস্ত আর বলিস না, আমরা দুজন আগে মাদ্রাসাতেই পড়তাম। তোর ভাগ্য ভালো যে মাদ্রাসা সারা কলা যায় সে বছর। আর তা না হলে তো ওর মতো তোর রিস্কা চালা একাইতে হইতো। আরে ভাই, এসব কি বলছেন আপনি? আরে রিস্কলা বলবো না তো কি বলবো? আর একটা কথা বলতো, তোর এত সুন্দর পোশাক কে দিছে? এটা কেউ দান করছে নাকি? দোস্ত এভাবে দান খয়রাত নিয়ে রিক্সা চালায় তোর সংসার চলে তো? যাই বলিস, বিষয়টা কিন্তু তোর সাথে দারুণ মানিয়েছে। এসব কি বলতাছস সুলাইমান? তোর কথাও ভুল হইতাছে। আরে আমার কেন ভুল হবে? আমি তো অনেকক্ষণ যাবত দেখতাছি তুই এখানে প্যাসেঞ্জারের জন্য বসে আছোস। তোরে পিছন থেকে ডাক দিলাম, তুই ফোনে কথা বলতেছিলি, এই জন্য হয়তোবা শুনতে পাস নাই। আচ্ছা যাই হোক, আমাদেরকে একটু উত্তরা 10 নম্বরে নামাই দিয়ে। আরে বেড়া দাঁড়া, শুনে তো নেই রিস্কা চালা সংসার চলে কিনা? আরে ভাই, আমার সংসারের চিন্তা আপনাকে না করলেও হবে। কিভাবে না করি বল? তুই হাজার হইলেও আমার বন্ধুর বন্ধু ছিলি, তাও আবার মাদ্রাসার বন্ধু। আর যাই বলিস বন্ধু, আজকে আমি অনেক খুশি। এই মাদ্রাসা পড়া বাদ দিয়ে অনেক ভালো কাজ করছি। আর তা না হলে যে আমার কি কাজ করে খেতে হতো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সুলাইমান, তুই কিন্তু একটু বেশি বলতাছস। আচ্ছা আমি আর এত কথা বলতে চাই না, এখন তুই উত্তরা 10 নম্বরে যাইতে কত টাকা ভাড়া নিবি সেটা বল আগে। আরে আজব তো, আমি তোর কাছ থেকে ভাড়া কেন নিতে যাব? থাক থাক, তোকে আর এত বন্ধুত্ব দেখাইতে হইব না, তোকে আমি ডাবল ভাড়া দিব। ওই টাকা দিয়ে তুই কিছু ভালো মন্দ কিনে খাইস, না খেয়ে তুই একবারে শুকিয়ে যাইতাছুস। আরে সুলাইমান, বুঝছ না তুই? হ্যাঁ তো অনেকদিন ধরে দাওয়াত মাওয়াত পাইতেছে না। তোর বিয়াতে দাওয়াত দিয়া দিস, পেট ভরে খাইবো না, বুঝছ নাই? দাওয়াত, তাও আবার এই ফকিরনিকে, ওকে যে ডাবল ভাড়া দিতে চাইতাছি এটাই তোর 7 জনমের ভাগ্য। অনেক বেশি হয়ে যাইতেছে সুলাইমান। শোন, এই রিক্সাটা কিন্তু আমার না। একটু সম্মান দিয়ে কথা বল সুলাইমান। আমি কিন্তু তোর ছোটবেলার বন্ধু ছিলাম। মাদ্রাসায় পরে রিক্সা চালাস, আবার সম্মানের কথা বলতাছিস? মসজিদের ইমাম হলে তো একটা কথা ছিল। আচ্ছা, তুই না বলছিস এই রিস্কা তোর না? তাহলে কি এই রিস্কা তুই ভাড়া চালাইতেছস? না তো এই রিক্সা আমার, না তো এই রিক্সা আমি ভাড়া ওই চালাইতেছি। থাম থাম, আমি বুঝতে পারছি। মিরাজ, তাহলে কি তুই এই রিক্সাটা চুরি করছিস নাকি? তোর তো আবার ছোটবেলা থেকে টান টুন দেওয়ার অভ্যাস ছিল। আরে ওইসব তো ছোটবেলায় মজা করে করতাম। আচ্ছা তোর সমস্যাটা কি একটু বলতো? স্বীকার করে নিলেই তো হয় যে রিক্সাটা তোর। আর তুইও তো একটা রিক্সা আলা, রিক্সা চালিয়ে খাস, এত লজ্জা পাওয়ার কি আছে? তোদেরকে আমি অনেকবারই বললাম যে এই রিক্সাটা আমার না। আর হ্যাঁ, এই রিক্সাটা আমার হলে তো আমি স্বীকার করে নিতাম যে এই রিক্সাটা আমার। আর আমার কাছে কোনো কাজই ছোট না। অন্তত সুদ ঘুষ খাওয়ার চাইতে হারাম কাজ করা থেকে রিক্সা চালিয়ে খাওয়াটা অনেক হালাল কাজ। আর যেই কাজগুলো মানুষ কঠোর পরিশ্রম করে অন্তর থেকে হালাল ভাবে করে, সেই কাজগুলো ভালো এবং সুন্দর কাজ। আর শোন, তোদেরকে এই ধরনের কথা বলে তো কোনো লাভ নেই। তোরা এই ধরনের কথা কিভাবে বুঝবি? হ্যাঁ আমরা বুঝবো না তো? আমরা দুজন অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করতাম, আর এখন সেই চাকরিটা ছাইরা দিয়া এসকে গ্রুপে ইন্টারভিউ দিতে যাইতাছি। আর এসকে গ্রুপের নাম শুনেছিস কখনো? ঢাকার ভিতরে অনেক বড় একটা কোম্পানি। আর সেখানে আমরা দুই বন্ধু আজকে ইন্টারভিউ দিতে যাইতাছি। ও আচ্ছা, তাহলে তোরা আজকে গ্রুপে ইন্টারভিউ দিতে যাইতেছস? আচ্ছা একটা কথা বলতো, তোদেরকে আজকে গ্রুপে ইন্টারভিউ দেওয়ার জন্য কে ডাকছে? কেন, আমরা অ্যাপ্লাই করছিলাম সেই কারণে আমাদেরকে সিলেক্ট করছে। কিন্তু মনে তো হইতেছে না তোরা ইন্টারভিউ দিতে পারবি। কিন্তু এই কথা বলা তুই কে? হ্যাঁ, আমি কে তাই না? আমি হলাম বর্তমান এসকে গ্রুপের এমডি। আমি আমার কোম্পানিতে কখনো এই ধরনের লোকদেরকে নিয়োগ দিব না, যারা কিনা মানুষকে সম্মান করতে জানে না। আর তোদের কথা শুনে কি মনে হয় জানিস? যারা রিক্সা চালায়, দিন মজুরি করে, তাদেরকে তোরা মানুষই মনে করিস না। আর তোদের এই আচরণ আমার কোম্পানির ওয়ার্কারদের অনেক কষ্ট দিবে। আই এম রিয়েলি সরি টু সে, তোরা আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাওয়ার কোনো দরকার নেই। আর ভালোই হয়েছে তোদের এই মুখোশ আমার সামনে আগেই ফাঁস হয়ে গেল। আমি এই রিক্সার সামনে কি কারণে দাঁড়ায় আছি তোরা জানোস? এই রিক্সাটা চাবি ছাড়া চলে। এমনিতে ছিনতাইকারীতে ভরে গেছে দেশটা, এই রিক্সাটা নিয়ে যাবো দেখে আমি এখানে দাঁড়িয়ে আছি। ওই যে রিক্সাওয়ালা চলে আসছে। কি ব্যাপার ভাই, আপনি এভাবে রিক্সাটা রেখে গেছেন? রিক্সা তো চুরি হয়ে যাবে। আসলে ভাই আমি একটা জরুরি কাজে গেছিলাম। ঠিক আছে, রিক্সার দিকে ভালোভাবে খেয়াল রাখবেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি রিস্কা আর এইভাবে রেখে যাবো না কোনো কিছু। আর আপনি আমার রিস্কাটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
আচ্ছা ঠিক আছে ভাই, আপনি এখন এদেরকে এদের বাসায় পৌঁছাই দিয়ে আসেন, আমি টাকা দিতে আসছি। আচ্ছা ভাই, আপনার 12 টাকা দিতে হবে না। আপনি আমার যে উপকার করছেন এই ঋণ আমি কখনো ভুলবো না। আমি এই ভাইদেরকে ফ্রিতে নামাই দিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসেন, আমি এখন আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাদ্রাসায় পড়লে সম্মান কমে না, সম্মান আরো বাড়ে, বরং উচ্চ সম্মানের সম্মানিত হয় মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা। মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যায় না, এই ভুল ধারণা থেকে সবাই বেরিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।